নমস্কার, আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাডিকশন এবং বাস্তু দোষ সম্পর্কে আলোচনা করব। যে অ্যাডিকশনের কথা বলবো সেগুলি হচ্ছে নেশাজাত দ্রব্যের অ্যাডিকশন বা আসক্তি। এই অ্যাডিকশনগুলি অ্যালকোহলিক অ্যাডিকশন হতে পারে, ড্রাগ অ্যাডিকশন হতে পারে, স্মোকিং হতে এই সমস্ত রকমের অ্যাডিকশন মানব সভ্যতার অগ্রগতির পথে এমনই একটি বিষাক্ত তীর, যে বিষাক্ত তীরের ছোবলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আলোকোজ্জ্বল প্রাণ অন্ধকারের পথে নিমজ্জিত হচ্ছে। শত শত পরিবার, কোটি কোটি পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এই অ্যাডিকশনের কারণে। পারিবারিক কলহ বিবাদ লেগে রয়েছে, অর্থের ধ্বংস হচ্ছে, এমনকি বড় বড় মারণ রোগের থাবা বসাচ্ছে এই অ্যাডিকশনের কারণে। তো আজকের মূল বিষয় হচ্ছে বাস্তুর দৃষ্টিকোণ থেকে বাস্তুর কোন দিকে কি ধরনের সমস্যা থাকলে, কি ধরনের দোষ থাকলে এই অ্যাডিকশনের শিকার হতে হয়, এবং এই অ্যাডিকশন থেকে মুক্তি পেতে আপনি কি করবেন, বাস্তুর কি রেমেডি অ্যাপ্লাই করবেন, বা বাস্তুর কি রেমেডি অ্যাপ্লাই করলে খুব সহজে নেশা থেকে মুক্তি পাবেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো অ্যাডিকশনের জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টিকে দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাস্তুর মেন এন্ট্রান্সটি এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছে বা কোন স্থানে রয়েছে। বাস্তুর মেন এন্ট্রান্স বলতে আপনার বাড়ির মেন এন্ট্রান্স হতে পারে, আপনার কনস্ট্রাক্টেড এরিয়ার মেন এন্ট্রান্স হতে পারে, বা আপনার প্লট এরিয়ার মেন এন্ট্রান্স হতে পারে। তো সঠিকভাবে মেন এন্ট্রান্স জানতে গেলে সর্বপ্রথম আপনাকে বাস্তুর টু দা স্কেল ম্যাপ তৈরি করতে হবে। ম্যাপ তৈরি করার পর সঠিকভাবে ডিগ্রি নিয়ে 16টি ডিরেকশনে ভাগ করতে হবে। এরপর দেখতে হবে আপনার বাস্তুর মেন এন্ট্রান্স এক্স্যাক্টলি বাস্তুর কোন দিকে কোন জোনে রয়েছে। যদি আপনার বাস্তুর মেন এন্ট্রান্স, যদি আপনার বাড়ির মেন এন্ট্রান্স বা প্লট এরিয়ার মেন এন্ট্রান্স থাকে ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোনে, তাহলে বাড়ির কেউ না কেউ অ্যাডিকশনের শিকার হতে পারে। ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশন কোন জায়গাটা? পশ্চিম দিক বা ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকের ঠিক মাঝখানের অংশটিকে বলা হয় ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যদি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে এন্ট্রান্স থাকে তাহলে বাড়ির কেউ না কেউ অ্যাডিকশনের শিকার হতে পারে। 2 নম্বর, যদি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে এন্ট্রান্স নাও থাকে, যদি এখানে আপনার বেড রয়েছে, রাত্রিবেলা এই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে আপনি ঘুমান, বা আপনার হেডের পজিশনটি থাকে এই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে, তাহলেও আপনি অ্যাডিকশনের শিকার হতে পারেন। 3 নম্বর, যদি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে আপনি নাও ঘুমান, যদি আপনি সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে ঘুমান, বা আপনার বেড ঠিক সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে রয়েছে এবং আপনি সেই দিকে ঘুমাচ্ছেন, বা আপনার পুরো ফুল বডি ঘুমানোর সময় আপনার ফুল বডি এই সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে থাকে, তাহলেও কিন্তু আপনি অ্যাডিকশনের শিকার হতে পারেন। 4 নম্বর, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যদি আপনার বাস্তুর নর্থ ইস্ট ডিরেকশন ড্যামেজ হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি অ্যাডিকশনের শিকার হতে পারেন। নর্থ ইস্ট হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের উদ্দেশ্য, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের সিদ্ধান্ত, আমাদের বিবেক ইত্যাদি বিষয়গুলিকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে নর্থ ইস্ট যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে আমাদের বুদ্ধিমত্তা লোপ পায়, আমাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকে না, আমাদের বিবেক মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যায়। তো কিভাবে ড্যামেজ হয়? যদি আপনার নর্থ ইস্ট ডিরেকশনে টয়লেট কিচেন থাকে, বা নোংরা আবর্জনা থাকে, বা রেড কালার থাকে, তাহলে নর্থ ইস্ট ডিরেকশন ড্যামেজ হতে পারে। তো এর জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনাকে নর্থ ইস্ট ডিরেকশনকে ব্যালেন্স করতে হবে বা ঠিক করতে হবে। কি করবেন? যদি টয়লেট কিচেন থাকে সরিয়ে ফেলতে হবে, কারণ টয়লেট কিচেনে কোনো রেমেডি হয় না। যদি নোংরা আবর্জনা থাকে তাকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। রেড কালার থেকে রেড কালার চেঞ্জ করতে হবে। 2 নম্বর, যদি আপনার বাস্তুর ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে এন্ট্রান্স থাকে, তাহলে এই এন্ট্রান্সের রেমেডি করতে হবে। কি করবেন? একটি 4 ইঞ্চি চওড়া হোয়াইট টেপ কিনবেন, এবং ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেইভাবে এন্ট্রান্সের ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটিতে আপনি হোয়াইট টেপকে লাগিয়ে দেবেন। যদি হোয়াইট টেপ আপনি না পান, তাহলে হোয়াইট কালার অয়েল পেন্ট দেবো, এইভাবে পেন্ট করে দিতে পারেন। তাহলেই হয়ে গেল আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনের এন্ট্রান্সের ট্রিটমেন্ট। যদি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনের এন্ট্রান্স নাও থাকে, যদি এখানে আপনি বেড থাকে, এখানে আমি রাত্রিবেলা ঘুমান, তাহলে কি করবেন? বেডকে অন্য জোনে শিফট করিয়ে নেবেন, বা বেডের পজিশনকে শিফট করে নেবেন, এবং খেয়াল রাখবেন আপনার হেডের পজিশন কখনোই যেন এই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডিরেকশনে না থাকে। একইভাবে যদি আপনার সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে বেড থাকে বা এখানে ঘুমান, তাহলে বেডের পজিশনকে শিফট চেঞ্জ করতে হবে, বা বেডকেই শিফট করে নিতে হবে। এখানেও খেয়াল রাখতে হবে আপনার হেডের পজিশনটি ঘুমানোর সময় যেন সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনে না থাকে। আর এই সমস্ত রেমেডি করার পর যে রেমেডিটি আপনি করবেন সেটি হচ্ছে যে যে ধরনের নেশা করুক না কেন, সেই নেশাজাত দ্রব্যাদিগুলিকে আপনি
সাউথ ওয়েস্ট ডিরেকশন বা সাউথ ওয়েস্ট ডিরেকশনে রেখে দেবেন। সাউথ ওয়েস্ট ডিরেকশনে কেন রাখবেন? কারণ সাউথ ওয়েস্ট ডিরেকশন হচ্ছেন ডিসপোজাল জোন, যে কোনো বিষয়ের নিষ্পত্তির জোন। এই স্থানে যে দেবতা থাকেন তিনি হচ্ছেন ভৃঙ্গরাজ। তো ভৃঙ্গরাজের কাজ কি না? ভৃঙ্গরাজ হচ্ছেন আমাদের জীবন থেকে অনাবশ্যক বা অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলোকে সরিয়ে দিয়ে জীবনকে প্রতিভাময় করে তোলা। নেশা বা নেশাজাত দ্রব্যাদি আমাদের জীবনের জন্য একটি অপ্রাসঙ্গিক বিষয়, যেটি আমাদের জীবনে কোনো ভালো করে না, বরং প্রচুর পরিমাণে ক্ষতি করে। তাই এই নেশাজাত দ্রব্যাদিগুলিকে যদি আপনি সাউথ ওয়েস্ট ডিরেকশনে রাখেন, তাহলে দেখবেন ধীরে ধীরে এই নেশা কিন্তু জীবন থেকে সরতে শুরু করবে এবং খুব দ্রুত নেশামুক্ত জীবন আপনাকে প্রদান করবে। তো এই রেমেডি যদি আপনি করতে পারেন, তাহলে খুব কম সময়ে, খুব অল্প দিনের মধ্যে আপনি নেশা থেকে মুক্ত হতে পারবেন এবং একটি স্বাস্থ্যময় জীবন গ্রহণ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।